এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের একটা খুবই মজার ইন্টারেস্টিং ব্লগ দেখাতে যাচ্ছি। আর আজকে ব্লগটা হচ্ছে আমি কিছুদিন আগে আমার খালামণির বাসায় ঘুরতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কি করলাম সেটাই। যদি এই ব্লগে পুরোটা দেখাতে পারবো না। তো এই তো সকাল সকাল উঠে আমরা স্টার্ট করলাম জার্নি। আমাদের জার্নিটা ছিল রিক্সায়। আমি আর নুরাজ বাবু সবসময় ধামরাই গেলে, আমার খালামণির বাসা হচ্ছে ধামরাই। ধামরাই গেলে আমরা রিক্সায় যাই। কারণ ভিতরের রাস্তা দিয়ে বড় রাস্তা পড়ে না, রিস্ক নাই। তো বাচ্চা নিয়ে কমফোর্টলি যাওয়া যায়। আর নুরাজের বাবা যদি যায় তাহলে তো গাড়ি দিয়েই দিয়ে আসে। তো যেতে যেতে আমরা মা ছেলে খুব এনজয় করতেছিলাম, কারণ ওয়েদারটা হচ্ছে ঠান্ডা, তার মধ্যে হচ্ছে পড়ন্ত বিকেল বিকেল ভাব। ঠিক আছে, সূর্য অস্তটা মানে ঢলে পড়বে এরকম একটা সময়। এই তো আমরা যাচ্ছি আর রোয়াজবাবু একটু কি একটা বিষয় নিয়ে যেন একটু ডিস্টার্ব ছিল, আমার ঠিক খেয়াল নাই এখন, বাট সে খুব ডিস্টার্ব ছিল। তো যাই হোক, সে তেমন ক্যামেরায় আসে নাই, আমি পরে লাস্টের দিকে তাকে জোর করে ধরে একটু আনতেছিলাম। আর বাচ্চা মানুষ ভিডিওতে আসলে একটু ভালো লাগে, তাই না? আর আমার বাচ্চাটা এত বোরিং, সে একদমই ভিডিওতে আসতে চায় না। তো কি আর করবো, মানে বোকার মতো নিজের ভিডিও বারবার নিজেই করতেছিলাম। আর ও যদি কিছু বলে তাহলে আবার ব্লগটা কিন্তু আরেকটু সুন্দর হয়। তো যাই হোক, কিছু করার ছিল না, বাচ্চা চায় না, জোর করি নাই। আর এই দেখো রাস্তার অবস্থা, এবং কি আমি সূর্যটাকে আহ, খুব বেশি এনজয় করতেছিলাম যে এত সুন্দর রাস্তাটা, যেন মনে হচ্ছিল যে সূর্যের জন্যই আরো বেশ সুন্দর লাগতেছিল। যাই হোক, আমাদের জার্নি করতে একদমই বোরিং লাগেনি। আর এই জন্যই রাস্তার ফুটেজটাও আমি অনেকটা বেশি করে রাখলাম। তো এই যে চলে এসেছি আমরা বাসায়, আর এসে দেখি আম্মু জান আমার মা সে পিঠার আয়োজন করতেছে বোনের বাসায়, এবং কি তার মাথায় দেখো গাইস কি সুন্দর একটা গোলাপ ফুল পড়ছে, সাদা গোলাপ, যদিও এটা অরিজিনাল না। তো এটা তাকে ছোট আন্টি গিফট করছিল। আমার আব্বু অনেক শৌখিন মাশাআল্লাহ, এবং কি আমরা এটা সবাই খুব এনজয় করি। সব বয়সেরই প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা বুড়ো বয়স হোক ইয়াং বয়স হোক, আমার কাছে এটা বেটার না। তো ঠিক আছে, আম্মু পিঠা বানাচ্ছে আর আমি এদিক দিয়ে পিঠার যে একটা, এটা হচ্ছে কুলি পিঠা, যেটার লাইভ আমি অলরেডি করে ফেলেছি। তো পিঠার যে একটা কি বলে এটাকে, পুর বানায় যে খেজুরের গুড় দিয়ে তারপর দুধ দিয়ে, এটাই তো আসল মেডিসিন পিঠার, এই যে এটা। তো এটা আমি একটু খেয়ে দেখলাম, ভীষণ মজা হয়েছে। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এড করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।